ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার সকাল, এখন কটা বাজে তোমরা বাইরের পরিবেশটা দেখে গেস করো, তারপর বাইরেটার আবহাওয়াটা ঠিক এই রকম, কুয়াশা কুয়াশা, মেঘলা মেঘলা, একটু রোদ ওঠেনি এখনো, এরকম আবহাওয়া আজকে। বলো তো কটা বাজে এখন? মনে হচ্ছে দেখে ওই 6:30, 6:30, 7টা হবে এরকম মনে হচ্ছে, তাই তো? চলো ঘড়ি দেখাই তোমাদের, লাইটটা জ্বালাই না। বাজে এখন 12:30। অবশ্যই এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট রয়েছে, ওই যে 12:25 এখন বাজে। কেউ বলবে এই আবহাওয়া দেখে যে এখন 12:25 বাজে? কে বলবে বলো তো? এরকম মেঘলা আবহাওয়া, একটু সকাল থেকে রোদ ওঠেনি। কালকে তোমাদের কি বলেছিলাম যে আজকে আমি কাচাকুচি করব, তাও আবার সব সোয়েটার, মোটা মোটা গেঞ্জি প্যান্ট, সেইগুলো কিচ্ছু হলো না। এই ওয়েদারে কি কাচবো? 12:30 বাজে, এখনও পর্যন্ত কোনো রোদ ওঠেনি। আমার এদিকে কিন্তু অনেক কাজকর্ম গোছানো হয়ে গেছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্নাঘরে ঘর গোছানো হয়ে গেছে, এই ঘর ওই ঘর, টেবিল সব জলের বোতল টোতল ভরা। মাসি এসে ঘর মুছে চলে গেছে, দরজাটা আমি বন্ধ করে দিলাম, বাড়িতে আর কেউ নেই, আমি একা রয়েছি তো। এই ঘর গোছানো সব কমপ্লিট। বাইরে আর কিছু রোদে দিতে পারলাম না, জানলায় মেলে রেখেছি, কারণ রোদই ওঠেনি, তা রোদে দেবো কি। এদিকে আজকে শনিবারের নিরামিষ রান্নাবান্না হচ্ছে। আর চিমনিটা বন্ধ করি, নইলে আওয়াজ শোনা যাবে না। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। নিরামিষ রান্নাবান্নায় হচ্ছে বেগুন আলুর তরকারি আর ডাল হবে। ডালটাকে এখানে সেদ্ধ হতে বসিয়েছি। এটা হচ্ছে কলাইয়ের ডাল, ভাজা কলাইয়ের ডাল। এবার সেদ্ধ বসানোর পর কেমন কালো কালো দেখাচ্ছে। আজকে প্রেশারে দিইনি, অল্প ডাল বাটির মধ্যে করে সেদ্ধ করছি। ডালটা করব হচ্ছে শিম দিয়ে, শিম টমেটো ধনেপাতা দিয়ে ডালটা করব। শিমটাকে কেটে রাখা আছে, পরে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরে দেবো। আর এখানে বেগুন আলুর তরকারিটা প্রায় হয়ে এসছে, কষানো হয়ে গেল। এখন শুধু একটু জল দেবো, দিয়ে একটু গামাখা গামাখা তরকারিটা করবো। ঝাল ঝাল করে তরকারি করেছি আজকে। আর আমি এখন একটু ভাত খাবো। কালকে রাত্রেবেলা গরম ভাত করেছিলাম, তো এই যে সেই টমেটো আলু মাখা, এটা সকালে মাখলাম, বাবাইকে ভাত খেতে দিলাম, খেয়ে গেল। বাবাই গেল, কোথায় গেছে বলছি তোমাদের দ্বারা। আর ভাত আছে একটুখানি, এই যে ফেনা ভাত, এটা টমেটো সেদ্ধ কষাটা রয়েছে, ওইটুকুনি ভাত এখন আমি গরম করে খেয়ে নেব। সকাল থেকে খাওয়ার সময় পাইনি, 12:30 বাজে এখন একটু খিদে পাচ্ছে। বাবাই গেছে ওর দিদার বাড়ি, আজকে প্র্যাকটিস নেই, খেলা নেই, তাই জন্য ঘুরে আসুক। আর তো 15টা দিন, আর তারপর তো আবার স্কুল খুলে যাবে, 2 তারিখ থেকে স্কুল খুলবে, তখন আবার নতুন ক্লাস, পড়াশোনা, পড়াতে আসবে, সব নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই 15টা দিন একটু ঘুরে ফিরে নিক। যদিও বললো রাত্রেবেলা চলে আসবে, আমি যাবো বিকেলবেলা, গেলে আমার সাথে হয়তো রাতে চলে আসবে। জলটা দিয়ে তলা লেগে যাচ্ছে। এত ঠান্ডা পড়েছে না, রান্না করতেও অনেক সময় লাগছে, একটা জল গরম হতে সময় লাগছে। তো তরকারি হতে, ভাতের জল যদি, ভাত এখনো যদিও বসাইনি, চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা সবার লাস্টে করবো, কারণ রান্না করতে করতে ঠান্ডা হয়ে যাচ্ছে। খুব ঠান্ডা আজকে। হতে থাক, আমি এদিকে ভাতটা গরম করে খেয়ে নিই।
আজকে একটা ভুল করে ফেলেছি, যে কলাইয়ের ডাল বসিয়েছি, এবার কড়াইতে ফার্স্টে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে প্রেসারে দেওয়াই উচিত ছিল, প্রেসারে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়। আমি না বাটিতে সেদ্ধ দিয়েছি, ভাবলাম কি শিম দেবো, আর প্রেসারে দিয়ে দিলে শিম শুদ্ধ আগেই যদি দিয়ে দিই তাহলে একদম গলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আর একটু মানে আস্তে আস্তে থাকলেই ভালো লাগে, আর পরে যদি দিই সেটাও সেদ্ধ হবে না ডাল সেদ্ধ হওয়ার পরে। তাই ভাবলাম বাটিতে করে, এবারে এত সময় লাগছে, ভাত হয়ে গেল, তরকারি হয়ে গেল, মানে ভাত বসিয়েছি এই দেখতে পাচ্ছ, তরকারি তো হয়ে গেছে, নামিয়ে নিলাম, তাই জন্য একটু গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। মানে ভাত তরকারি নেমে গেছে, তারপরে গিয়ে ডাল ফোড়ন দিলাম। সেদ্ধ হতে অনেক সময় লেগেছে, তাও ভালোভাবে সেদ্ধ হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছিল টেস্টটা। এখন দেখো এই যে শিমটা দিলাম, শিম আর টমেটোটা একদম লাস্টে দিলাম, আর লবণটা দিয়েই বসিয়েছিলাম, এখন একটু হলুদ দিলাম। এখন আলু বেগুনের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি, আর ভাত হয়ে গেল এইমাত্র, ভাত উপর দিলাম, আর ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। টমেটো শিম দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়েছি, জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি। এখন নামিয়ে দেবো, তার আগে একটু ধনে পাতা দিয়ে দিই ওপর থেকে, ব্যাস, তাহলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। হয়ে গেল সব রান্না বান্না, গ্যাস বন্ধ করে দিলাম। ডালটা একটু কালচে কালচে রং হচ্ছে কেন বলো তো, ওই মানে ভাজা ডাল তো, ওই জন্য বোধ হয়। গ্যাসটাকে এখন একটু মুছতে হবে। এখানে বাসন টাসন সব মেজে নিয়েছি, যে কটা বাটি ঝাঁটি হয়েছিল মেজে নিয়েছি, এইগুলো এখন ফেলতে হবে। কটা বাজে? 1টা বাজে। তাই বলে এখন স্নান করতে যেতে পারবো না, আমার এডিট আছে একটুখানি, ওই কাজটা করে 2টোর দিকে স্নান করব। কালকে দুপুরের পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এত ঠান্ডায় জমে গেছিলাম আমি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, পরের দিন সকাল। বাবাই তো কালকে বিকেলেই চলে এসেছিলো, রাত্রেবেলায় চলে এসেছিলো, আর এখন সকালে যে ব্রেকফাস্টে 1 গ্লাস দুধ দিলাম গরম করে। আজকেও কালকের মতন একদম কুয়াশা বাইরে, একটুও মানে রোদ ওঠেনি, আজকে ওরকমই হবে। শুনছি যে অন্য কোথাও বাইরের দিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওই জন্য এই অবস্থা। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি দেখো সোয়েটার দিয়ে, সোয়েটার, পায়ে মোজা, চাদর সব গায়ে দিয়ে গেছি, আর এর গরম লাগছে। বাবাই এখন সকালবেলা উঠে ব্যায়াম ট্যাম করে উঠলো, উঠে যে দুধ খাচ্ছে, তাই ওর কোনো ঠান্ডা লাগছে না। দেখো কিচ্ছু পরে নেই, হাফ কাটাটা গেঞ্জি, হাফ প্যান্ট পরে রয়েছে। এখন আমি ঘরের সমস্ত কাজকর্ম করব। ব্রেকফাস্টের জন্য পাস্তা খাবে ও বললো, তাই বসিয়েছি। এদিকে ঘর গোছাতে হবে, মাসি এসছে কাজে, মাসি বাসন মাজতে গেছে কলে, আর সব ঘর তো গোছানো পরিষ্কার করা সব করতে হবে। বিছানা তুলতে হবে, জানলাগুলো খুলেছি যদিও, একটু আলো বাতাস আসুক, আর কি করব, রোদ তো নেই, একটু হাওয়া বাতাস আসুক। এইখানে আমি জানলাটা খুলে দাঁড়াতে পারছি না, রান্নাঘরে প্রচণ্ড ঠান্ডা। পাস্তাটা বসিয়েছি সেদ্ধ হতে, আর একটু নরম করব, ওই জন্য মানে গ্যাসটা কম দিয়ে বসিয়েছি। এখন আমি চা করে নিই, চা খাইনি, মাসি আসুক, চা করে রাখলেই ঠান্ডা হয়ে যাবে, আবার বারবার গরম করতে হবে গ্যাস পুড়িয়ে। তার থেকে মাসি ঘরে আসুক, বাসন মেজে তারপরে চা বসাবো। পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে ওই সবজি টবজি যাওয়ার মধ্যে দেবো, কাটাকুটি করতে লাগি, তারপর চা। ঘরে তো পাস্তা বানানোর জন্য সেরকম কিছু সবজি ছিল না, মানে বিনস, গাজর যেগুলো লাগবে, ক্যাপসিকাম, এগুলো কিছুই ছিল না। কি দিয়েছি জানো? পেঁয়াজ কলি ছিল, একটু পেঁয়াজ কলি দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর অল্প একটু মটরশুঁটি ছিল, তাই দিয়েই বানিয়েছি। তা খেতে ভালোই হয়েছিল, খারাপ লাগেনি। পেঁয়াজ কলিটা তো পেঁয়াজের মতো, আমি কোনো দিনও দিইনি, পেঁয়াজ কলি দিয়ে করেই নিয়ে আজকে এই জীবনের প্রথম করলাম, খেয়ে দেখলাম খারাপ হয়নি, ভালোই হয়েছিল। ওইদিকে সবজিপাতি কেটে ঢাকা দিয়ে রেখেছি, চা করে নিলাম, চাটা আগে খেয়ে নিই, তারপরে পাস্তাটা ভেজে ওকে খেতে দেবো। চা খেয়ে ঝমাঝম চলে আসলাম পাস্তাটা ভাজতে। সবজিগুলো আগে ভেজে নিলাম, তারপরে দিয়ে একটু ডিম দিলাম, একটু সয়া সস, একটু টমেটো সস, আর দিয়েছিলাম একটু ম্যাগি মশলা। ম্যাগির মশলা কয়েক পাতা ছিল আমার কাছে, সেটা দিয়ে করলেন একদম টেস্টি হয় এত। তো আর ওপর থেকে সস দিয়ে এখন এই যে 1 প্লেট বাবাইকে এটা দিয়ে দিলাম, মাসিকে একটু দিলাম, আর আমারটা ঢাকা দিয়ে রেখেছি, আমি একটু পরে খাবো। একটু আগে চা খেলাম তো, ওই জন্য আমার এখন খিদে পাচ্ছে না, 12টা বাজবে তারপরে খিদে পাবে। তো এদিকে আমি বিছানাটা তুলতে আসলাম, বিছানা তখন ঝেড়ে নিয়েছিলাম, বালিশগুলো দেখতে পাচ্ছ সোজা করে রাখা রয়েছে, কারণ মাসির ঘর ঝাড়া হয়ে গেছে। এবার যখন ঘর ঝাড়তে এসেছিলো, তাই ভাবলাম বিছানাটা আগে ঝেড়ে পরিষ্কার করে দিই, নইলে আবার
আবার ধুলো ধুলো পড়বে, ওই জন্য কিন্তু কম্বল দুটো ভাঁজ করার সময় পাইনি। আর তখন ভাঁজ করিনি, ভাবলাম কি রোদ উঠলে রোদে দেবো খুনি, আর রোদ আর কোথায়, রোদ তো আসলোই না। এখনও বাইরেটা দেখতে পাচ্ছ কেমন মেঘলা মেঘলা, ঠিক না, কুয়াশা কুয়াশা মতন করে রয়েছে কেমন একটা যেন। আর এখন পৌষ মাস পড়েছে না, পৌষ মাসে বোধহয় 2 দিন রোদ পেলাম। আর মা ওদিকে বলছে বাড়িতে বড়ি দিয়েছে, মা আর কাকিমা মিলে, আর যেদিনকে বড়ি দিয়েছে তার পরের দিন থেকেই এরকম মেঘলা, একটু রোদ পায়নি। এরকম অনেকের কাছেই শুনছি, রাস্তাঘাটের লোকজন যাচ্ছে বাড়িতে, আমাদের বাড়িতেও একদম রাস্তার পাশে, তাই সব বউরা দেখি বলতে বলতে যাচ্ছে যে হ্যাঁ বড়ি দিয়েছি আর রোদ মানে চলে গেছে। এরকমই হয় কেন কি জানি, প্রত্যেকবারই বড়ি দিলেই সব রোদ থাকে না। আর বর্ষাকালেও সেরকম, যেদিনকে জামা কাপড় কাচা হয় তার পরের দিন থেকে আর রোদ থাকে না, এরকম হয়। আমারও তো এক গাদা রয়েছে সোয়েটার, সব মানে এমনি জামা কাপড় না, সব সোয়েটার, ওর বাবারটা আমারও কিছু রয়েছে যেগুলো বাড়িতে পরি, সেই সব মোজা টোজা দিয়ে সোয়েটার, ফুল প্যান্ট, সেগুলো আর কাচতেই পাচ্ছি না। এই ওয়েদারে কাচলে কিচ্ছু শুকাবে না, এমনিতেই সোয়েটারগুলো 2-3 দিন লাগে শুকাতে, তারপরে যদি এরম মেঘলা হয়। তা আমার না এই শোকেসটা না কেমন অগোছালো হয়েছিল, ড্রেসিং টেবিলের আর কি, এটা শোকেস না, ড্রেসিং টেবিলের আমার জিনিসপত্র রাখা থাকে সেগুলো, তো সব একটু গুছিয়ে নিলাম। মানে লিপস্টিক, নেল পালিশ সব একসাথে ঘেটে হয়েছিল, সেটা একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে, আর জলের বোতলগুলো ভরবো। আজকে না কোনো রান্না বান্না করবো না। ও আজকে কিন্তু রবিবার, আমি মনে হয় বলতে ভুলে গেছি সকাল থেকে। এই যে পাস্তাটা করলাম সকালবেলা, বাবাই খেলো, খেয়ে ওর দুপুরবেলা 1টার দিকে ওর ঠাকুরদার বাড়িতে গেছিলো, দুপুরবেলা বাবাই ওখানেই খাবে। আর আমি আর রান্নাবান্না করিনি, কালকে ডাল আর একটু তরকারি আছে, আর আমি জানতাম ওর বাবারও এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, দুপুরবেলা ওখানেই খাবে, ওই জন্য আমাদেরও রাত্রিবেলা নেমন্তন্ন রয়েছে, বিয়ে বাড়ির নেমন্তন্ন। তো সেটাই যাব না ভেবেছিলাম, তারপরে গিয়ে আবার সে যাওয়া হয়েছে সেই লাস্ট পর্যন্ত। আমি ভেবেছিলাম যাওয়া হবে না, তা কেউ খাবে না যখন, আমার একার জন্য, আর আমি রান্নাবান্নার কিছু করিনি, কালকের একটু ডাল রয়েছে, তরকারি রয়েছে, তাই দিয়ে আমার হয়ে যাবে, তাই আমি রান্নার থেকে আজকে ছুটি। জলের বোতলগুলো ভরলাম, ঘরের যাবতীয় যা কাজ ছিল, এই ঘরের ওই ঘর গোছানো, জামা কাপড় একটু আধটু ছিল সেইগুলো গোছালাম, গুছিয়ে স্নান টান করে সারাদিন রিল্যাক্স আমার। তো এখন যেটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু ওই 12টা মতন বাজে, এখনো বাবাই যায়নি, বাবাই টিভি দেখছে ঘরে, আর আমি ওই যে পাস্তাটা খেতে আসলাম সব কাজকর্ম গুছিয়ে দিয়ে। রোদ তো নেই, তবে একটু মনে হচ্ছে বাইরে কুয়াশা ভাবটা কেটেছে, তাই জানলার ওখানটায় বসে রয়েছি যাতে গায়ে একটু তাপ আসে। এত ঠান্ডা লাগছিল, আমি এখনো পর্যন্ত 12টা 12:30 বাজে না গায়ের সোয়েটার খুলেছি না মোজা খুলেছি, ঠান্ডা মনে হয় আমার বেশি লাগে জানো তো। একটু রোদ থাকলে রোদে গিয়ে বাইরে হাঁটাচলা করতাম, আজকে অবসর টাইমও ছিল, তার তো হয়নি, রোদ ওঠেনি। তারপরে স্নান করে এখানে এই যে পুজো দিয়ে নিলাম। গাছের ফুলও এখন কমে গেছে শীতকাল বলে, গাঁদা ফুলের চারা লাগানো হয়নি, কয়েকটা বীজ এনে ছড়িয়েছিলাম মাটিতে ওই দিদিভাইদের বাড়ির থেকে, তো সেই বীজে আর দেখলাম না চারা হয়েছে। জল তো দিয়েছিলাম, ঘাসের মধ্যে ফেলা হয়েছিল, তো চারা আর মানে গাছ আর বেরোয়নি। বাইরে এখন একটু একটু রোদের তাপ এসছে বলে, ঘরে তো ভেজা নাইটি ছিল সেটাও বাইরে মেললাম, আর এখন যে কটা ধোয়া কাচা হলো, বাবাই তো স্নান করে নিয়েছে আগেই, তো ওগুলোও মেললাম, আমারগুলো সব মেললাম বাইরে। কিন্তু কতক্ষণ থাকবে এই রোদের তাপটা জানি না, গামছাগুলোও সব ভেজা, তো সব বাইরে তো মেললাম, এখন জানি না কতক্ষণ রোদের তাপ, মানে রোদ নেই খুব একটা বাইরে, দেখো এখনো কুয়াশা, ওই একটু আলো আলো দেখা যাচ্ছে। এখন বাজে 2টো, তো যাই হোক চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বলো, গুড ইভিনিং এভরিওয়ান। এখন 8:30 9:15 বাজে ঘড়িতে, আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। হঠাৎ করে আমাদের একটা নেমন্তন্ন ছিল, সেখানেই যাচ্ছি। এখানে একটা নেমন্তন্ন ছিল, যাবো কি যাবো না ঠিক ছিল না, তাই এখন ফাইনালি ডিসাইড করলাম সন্ধ্যা থেকে যে যাওয়া হবে। একটা বিয়ে বাড়ি না, বউ ভাতের নেমন্তন্ন। এবার হয়তো ভাবতে পারো তোমরা যে পৌষ মাসে কিসের বউ ভাত, লাভ ম্যারেজে যেটা হয় সেরকমই ব্যাপার। তো তোমার দাদা ভাইয়ের পরিচিত, তাদেরই আর কি বউ ভাতে যাচ্ছি। আমি বাবাই ক্যামেরার পেছনে এখন আছে, আর ওর বাবা আসলে বেরিয়ে যাবো আমরা, 9টার মধ্যে বেরোবো আশা করছি। আজকে চুড়িদারটাই পরলাম, শাড়ি টাড়ি পরলাম না, ঠান্ডার মধ্যে শাড়ি পরলে সোয়েটার পরলে আর ভালো লাগে না, ছোটো করে অনুষ্ঠান, ওই জন্য শাড়ি পরলাম না, সিম্পল এভাবেই সেরেছি। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো চল, তো এই যে বাবাইও রেডি, বাবাইয়ের আমি রেডি হলাম, আর এখন ওর বাবা আসলে বেরোবো। তো দেখতে থাকো। এই যে আমরা এসছি, আর গিফট দিয়ে বউ বর সব দেখা হয়ে গেছে, মানে মেন আকর্ষণ তো বউ ভাতে বউয়েরই, তো দেখা হয়ে গেছে। আমি আর সেটা ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করলাম না কিছু প্রবলেমের জন্য।
তো আর এই যে আমরা এখন বসে রয়েছি বাইরে, ওই বললাম না খুব একটা লোকজন না, তাও 50-60 জন লোকজন তো ছিলই। তো আমরা এখন প্রায় রাত 10টা মতন বাজে, তারপরে খেতে বসলাম এখানে এসে। তিনজনে ছাদে প্যান্ডেল করেছিল, তো ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো ছিল মানে মেনুতে। তো এরপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা, গুড নাইট।